মাইক্রো ওভেনে কোনো সমস্যা দেখা যাচ্ছে না, ভালো থাকতে যেভাবে চলতো এখনো এইভাবেই চলতেছি, কিন্তু হঠাৎ করে গরম হওয়া বন্ধ হয়ে গেছে, কোনো খাবার গরম করা যাচ্ছে না, এমনিতে কোনো সমস্যাও দেখা যাচ্ছে না। কিভাবে রিপেয়ার করবেন সেটা দেখবো আজকের এই ভিডিওতে। তো তার আগে আমি বলে নেই, যারা এই ধরনের কাজগুলো শিখতে চান একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইলেকট্রনিক্স এর, মনে করেন সাধারণত একটা দোকানে ইলেকট্রনিক্স এর কাজগুলো যেগুলো সচরাচর চলে এবং যেগুলো করা লাগে, এই সবগুলো কাজে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি, আপনাদের সাথে শেয়ার করে থাকি। সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন একেবারে বিস্তারিত, তো সেটাই দেখবো আজকের এই ভিডিওতে, এবং আপনারা চাইলে সরাসরি আমাদের কাছে এসে এই কাজগুলো শিখতে পারেন। তো এখানে আমরা দেখুন মাইক্রোওভেনটা আনার পর আমরা লাইন দিচ্ছি, কাস্টমারের দাবি হলো সবকিছু ঠিক আছে, পয়েন্ট টয়েন্ট সব ঠিকঠাক করে, কিন্তু খাবার গরম হচ্ছে না। তো এখানে দেখুন মাত্র 2 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে। এত বড় মাইক্রোওভেন গুলো সাধারণত 5, 6, 7, 8 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট নেয়, তো এটা মাত্র 2 এম্পিয়ার, 2, 3 এম্পিয়ারেও কিন্তু খাবার গরম হবে না। তো এটা মিনিমাম এম্পিয়ার, ছোট হলেও 4 এম্পিয়ার নেওয়া লাগবে। তো এটা যত বড়, এটা কিন্তু 5 এম্পিয়ারের উপরে নেওয়ার কথা। তো এটা মাত্র 2 এম্পিয়ার নিতেছে। মনে করেন প্রত্যেক্রিয়ার সময় পরিমাণ প্রতিক্রিয়া আছে, এটাতে যেরকম পরিমাণে কারেন্ট খরচ করব তার বিপরীতে কিন্তু খাবারটা গরম করব। তো এটা যেই কারেন্ট খাওয়ার কথা তা আছে 3-1 খাইতেছে, তো এটা খাবার গরম হবে না, এটা স্বাভাবিক। তো এই সমস্যাটি হলে খুব সহজেই আপনি রিপেয়ার করতে পারবেন একেবারে ইজিলি। এটা আপনি বাসায় বসেও করতে পারেন যদি টুকিটাকি কাজ বোঝেন আপনি। তো এটা সর্বপ্রথমে আমরা ওপেন করে নিলাম এই অংশটাকে, নেওয়ার পর বাকি অংশটা আমরা দেখব। সর্বপ্রথমে আমরা যেটা চেক করব ম্যাগনেটন ঠিক আছে কিনা। ম্যাগনেটনের লাইনগুলো খোলার পর মিটারে কন্টিনিউটি দিয়ে চেক করব। দেখুন মিটারে কন্টিনিউটি দেখাচ্ছে, যদি কন্টিনিউটি দেখায় তাহলে ম্যাগনেটন ভালো, এবং এই বডি শর্ট না থাকলে তার এইটাও ভালো। তো আমরা দেখলাম যে বডি শর্টও নাই এবং কন্টিনিউটি পাই, তাহলে ম্যাগনেটন ভালো। ট্রান্সফরমারটা চেক করার জন্য দেখুন দুইটা আউটপুট পিনের মধ্যে আমরা সেকেন্ডারি কয়েলে দেখুন দেখতেছি কন্টিনিউটি ফাইলে ভালো, না ফাইলে খারাপ, এবং বডি শর্ট থাকলে খারাপ। একেবারে সোজা সিম্পল পদ্ধতি। এখন আমরা মাইক্রোওভেনের এই ট্রান্সফরমার ইনপুটও চেক করব। ইনপুট মানে প্রাইমারি সেকশন ভালো থাকার কারণে কিন্তু এতটুকু এম্পিয়ার নিছি। তো এখানে দেখুন প্রাইমারি সেকশনে কন্টিনিউটি ফাইলে ভালো, না ফাইলে খারাপ। তাহলে আমাদের ম্যাগনেটন ঠিক আছে, ট্রান্সফরমার ঠিক আছে, মিয়া মিয়া ভাবে চলতেছে। যেহেতু 2 এম্পিয়ার নিছে, নিশ্চয়ই মাইক্রোওভেনের ট্রান্সফরমার এম্পিয়ার খাইছে, এই কারণে নিছে, তার মানে লাইন গুলোও ঠিক আছে। তো এখানে একটা ফিউজ আছে, হাই ভোল্টেজ, এই ফিউজটা কিন্তু কন্টিনিউটি দেখাচ্ছে না। তো এটা যদি আমরা খোলার পর দেখি কি হয়েছে, তো এই কাজগুলো আমি ডিটেলস আলোচনা করে এর আগের ভিডিওগুলোতে দেখাইছি, একেবারে মাদারবোর্ড পরিবর্তন করা সহ, মাদারবোর্ড রিপেয়ার করা সহ সবকিছু। আমার ভিডিওগুলো যদি এই হিটার বা ওভেনের একটা প্লেলিস্ট আছে, এটা যদি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে মাইক্রো ওভেনের আমি ধারণা করি 70 থেকে 80% কাজ আপনি শিখে ফেলতে পারবেন একেবারে ইজিলি। তো দেখুন এখানে ফিউজ গুলো কিন্তু ফুরে যায়, কেটে যায়। এখানে কিন্তু ফিউজটা ফুরেও নাই, কাটেও নাই, এটা স্প্রিং এর সিস্টেম ছিল, এটা ছুটে গেছে ফিউজটা। তো এরকম সমস্যা আমি আর কখনো পাই নাই, যতগুলো পাইছি ফিউজ কেটে গেছে। এখানে কিন্তু ফিউজ ভালো আছে, মানে লাইনটা ছুটে গেছে ফিউজের। এটা হয়তো গরম হওয়ার কারণে উম তারটা লুজ হয়ে এটা ছুটে গেছে। তো এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কেটে যায়, কেটে গেলে এই পরিমাণে আপনার একটা ফিউজ হাত দিয়ে কারেন্টের তার দিয়ে বানিয়ে দিবেন, এটা বানিয়ে দিলে হয়। এইরকম যে ফিউজ লাগাইতে হবে এমন কোনো কথা নাই। তো আমরা ফিউজটাতে সমস্যা পাইলাম, ফিউজের লাইনটা ছুটা ছিল। সাধারণত লাইনগুলো ছুটে না, ফিউজগুলো কেটে যায়। আমরা এখানে পাইছি মাত্র ছুটে গেছে। তো এই কাজগুলো কিন্তু যারা ছোটখাটো অ্যাডাপ্টার বা ট্রান্সফরমার দিয়ে 6 ভোল্ট 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই বানাইতে পারেন, মানে আপনারা যারা এই অ্যাডাপ্টার দিয়ে চার্জার বানাইতে পারেন ব্যাটারি চার্জ দেওয়ার জন্য, এরকম এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে, তাহলে কিন্তু এই মাইক্রোওভেনের কাজটা আপনি 2 ঘন্টার মধ্যে কাজগুলো শেখা সম্ভব একেবারে 100%। কারণ এটার মধ্যে এমন কোনো কাজ নাই যে বেশি কিছু জানা লাগে। আর মাদারবোর্ডে বেশি ঝামেলা করলে মাদারবোর্ড চেঞ্জ করে দেওয়া হয়, আমরা বেশিরভাগ গুলো চেঞ্জ করে দিই। আর এগুলো রিপেয়ারের ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। তো চেঞ্জ করে দেওয়াটাই উত্তম হয়, কারণ পুরাতন মাদারবোর্ড তো ঝামেলা করে। তো এই কাজগুলো আপনি 100% করতে পারবেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, যদি এতটুকু এক্সপিরিয়েন্স থাকে যে আপনি পাওয়ার সাপ্লাই বানাতে পারেন এটা দিয়ে, তাহলে আপনি এই কাজটা 2 ঘন্টায় শিখতে পারবেন। আর যদি আমার কাছে আসে না শিখেন, তাহলে ইউটিউবে আপনি 50টা ভিডিও দেখেন, 100% আপনি 90% কাজ শিখে ফেলতে পারবেন। দেখুন এখানে 6.9 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে, তার মানে এটা ঠিক আছে। এখন আমরা একটা বন দিচ্ছি, এটা অবশ্যই প্যাকেটটা ছিদ্র করে দিতে হবে, না হলে কিন্তু ভিতরে ব্লাস্ট হবে। বোতলের মুখ বন্ধ করে কখনো এটার ভিতরে কিছু দিবেন না। তো এখানে দেখুন আমরা চালু করে ফেলেছি, চালু করার পর এখানে দেখুন কত এম্পিয়ার কারেন্ট নিতেছে। আমরা টাইম দিছি 4 মিনিট। দেখুন 6.9 এম্পিয়ার কারেন্ট নিতেছে সুন্দরভাবে, তার মানে এটা পরিপূর্ণ শক্তি গ্রহণ করতেছে কারেন্ট থেকে। শরীর পরিপূর্ণ শক্তি যেহেতু গ্রহণ করতেছে, তার ভিতরেও কার্যক্রম পরিপূর্ণভাবে হবে।
এটাই স্বাভাবিক। তো সোজাসুজি ভাবে আজকে বেশি কিছু দেখাইলাম না, মানে আমরা কাজটা হাতে নিলাম। সর্বপ্রথম যে স্টেপগুলো আমরা অবলম্বন করে চেক করি, এটা চেক করলাম। ম্যাগনেটন, ট্রান্সফরমার, ফিউজের মধ্যে সমস্যা পেয়ে গেলাম। আর যেহেতু মাদারবোর্ড চেক করি নাই, কারণ মাদারবোর্ড আমাদের সমস্যা হয় নাই, কারণ হলো যেহেতু 2 এম্পিয়ার কারেন্ট নিতেছি, তো ট্রান্সফরমারটা চলার কারণে কিন্তু 2 এম্পিয়ার কারেন্ট নিতেছি। এই ক্ষেত্রে মাদারবোর্ড চেক করার আমাদের প্রয়োজন হয় না। যদি ট্রান্সফরমার লাইন না যেত তাহলে মাদারবোর্ড চেক করতাম। দেখুন এটা ভিতরে কি সমস্যা, কিরকম হইলো আমরা যদি একটু চেক করে দেখি। এগুলো প্রচুর পরিমাণে গরম হয়েছে, গরম তো আর ভিডিওতে দেখা যায় না। জিনিসটা যদি আপনাদেরকে দেখাই বনের অবস্থা কি, দেখুন ভিতরে একেবারে দেখুন পুড়ে গেছে। কিছু অংশ কিন্তু বিস্কিট হয়ে গেছে। তো মাইক্রোওভেনের কাজ কিন্তু অনেক সহজ কাজ। আমি বলছি কাজের জন্য যারা মিনিমাম এক্সপিরিয়েন্স আছে এই পাওয়ার সাপ্লাই বা ট্রান্সফরমার এইগুলো সম্পর্কে বা টুকটাক জানেন, দেখুন এটা বিস্কিট হয়ে গেছে। তাদের জন্য সোজা বুদ্ধি দিয়ে দিই, আমার কাছে আইসেও শিখতে পারেন, অথবা ইউটিউবে আপনি 20 থেকে 50টা ভিডিও যদি দেখেন, 50টা ভিডিও দেখতে নাইলে 2-3 ঘন্টা সময় লাগবে ছোটখাটো ভিডিওগুলো। একেবারে আপনি 90% কাজ শিখে ফেলতে পারবেন এই কাজগুলোর, একেবারে ইজি কাজ এগুলা ইনশাল্লাহ। তো যারা চাইলে আমাদের যারা চান চাইলে সরাসরি আমাদের কাছে এসে ওই কাজের পাশাপাশি আরো অন্যান্য মনে করেন একটা ইলেকট্রনিক্স এর দোকান চালানোর জন্য যে কাজগুলো করা লাগে এই কাজগুলো শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে এই কাজগুলোর পুরো ডিটেলস নিতে পারেন। কারণ এর আগে মাইক্রোওভেনের ভিডিওগুলো অনেক ডিটেলসে দিয়েছি, তো এত ডিটেলসে ভিডিও এটা বানাই নাই, কারণ এটাতে যেতটুকু সমস্যা পাইছি অতটুকু করছি। আমাদের দোকানে কাজের চাপের কারণে এত সময় হয় না যে ভিডিওগুলো ডিটেলসে বানাবো। ইনশাল্লাহ তারপর অনেক ভিডিও আছে, পুরো ইউটিউবে এরকম ভিডিও পাবেন না আমাদের চ্যানেলে। বিশেষ করে পাওয়ার টুলসের এই কোর্সগুলো দেখে নিবেন, একেবারে A to Z কোর্স দেওয়া আছে। আর যারা ইলেকট্রনিক্স এর উপরে কেরিয়ার করতে চান, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন কিন্তু টাকার বিনিময়ে মানুষ কাজ শিখায়। আগে আগে কিন্তু এত একটা ছিল না যে টাকার বিনিময়ে মানুষ কাজ শিখাবে, এখন শিখায়। চাইলে সরাসরি কাজ বিভিন্ন জায়গায় গিয়ে শিখতে পারেন, শিখার পর দোকান দেওয়া শুরু করেন। ইনশাল্লাহ এই লাইনে ভালো একটা ইনকাম সোর্স জেনারেট করা যায় খুব সহজভাবে ইনশাল্লাহ। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।